এভরিওয়ান, আমি চলে এলাম আবার নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে ছানার কোপ্তা। তো দেখো, অনেকেই তো অনেক রকমভাবে ছানার কোপ্তা খেয়েছো, তো আমি আজকে নিরামিষ ছানার কোপ্তাই করছি। আসলে ভিডিও যেদিন করি সেদিন ছিল শনিবার, তো নিরামিষ দিনে এর থেকে আর ভালো কিছু হয় না। তো দেখো, আমি ছানাগুলো প্রথমে গোল গোল আকারে শেপ দিয়ে দিয়েছি সুজি আর একটু ময়দা দিয়ে। তো সেটাকে আমি ভেজে নিচ্ছি, আর এইদিকে কিছু পেস্টও করে রেখেছি, সেটা দেখালাম। সেটা হচ্ছে চালমগজ আর বাদাম দিয়ে একটা পেস্ট, আর একটা আদা লঙ্কা জিরে এইসবই, মানে নিরামিষের মধ্যে যা যা পড়ে। তারপর আমি ছানার কোপ্তাগুলো ভেজে নিয়ে দেখো আলুটা তেলে দিয়ে হলুদ লবণ দিয়ে ভাজতে দিয়ে দিলাম। এইভাবে আমি আলুটাকে কিছুক্ষণ হলুদ লবণ দিয়ে কষাবো। দিয়ে কষানোর পর দেখো আমি সেই বাটা মশলাটা অ্যাড করে দিলাম যেটা দিয়েছিলাম। তো এরপর আমি আবার টমেটোও অ্যাড করে দিলাম। হ্যাঁ, তো দেখো কি সুন্দর কালারটা এসছে, তাই না? খেতে তো বেশ ভালোই হবে মনে হচ্ছে। আর দেখো, আমি কিন্তু একটা রান্না করছিলাম না, অনেক রান্না করছিলাম। তার মধ্যে একটা কুলের চাটনিও করছিলাম। তো তারপর সেই চালমগজ আর বাদাম বাটাটা দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু কষিয়ে একটু গরম গরম জল দিয়ে দিব। কিন্তু দুঃখের বিষয়, আমি জলটা অল্পই গরম হয়েছিল, তার জন্য অল্প অল্প গরম জল দিলাম। তো দেখো বাবা, তারপর আমি ওই জলে পরিমাণ মতো জল অ্যাড করে তার মধ্যে ওই ছানার কোপ্তাগুলো দিয়ে দিব। আর দিয়ে কিছুটা সময় ওয়েট করব ফুটে ওঠার জন্য। তো দেখো, যদি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের, তো অবশ্যই একটা কমেন্ট করে দিও আর সাবস্ক্রিপশন করে দিও, আর অবশ্যই লাইক তো করেই দিও। তো দেখো ফুটে উঠলো, আমি সেখানে চিনি দিলাম, আর এবার একটু এলাচ বাটা দিব। তো এখানে ঘিও অ্যাড করা যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার ঘি ছিল না বলে আমি এইভাবেই